হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকাম। আমরা বিভিন্ন টেন্সের যে কিওয়ার্ড হয় সেগুলোকে নিয়ে আলোচনা করছিলাম। এই কিওয়ার্ড গুলোকে আবার টাইম ওয়ার্ডও বলে থাকি। এই টাইম ওয়ার্ড গুলো ক্রিয়ার সম্পর্কে কিছু বলে দেয়। তো আজকের আলোচনায় আমাদের থাকছে কিওয়ার্ডস অফ টেন্সেস, অর্থাৎ টেন্সের যে বিভিন্ন কিওয়ার্ড থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এগুলোর আরেকটা নাম হচ্ছে টাইম ওয়ার্ড। এবং এগুলো যেহেতু সময় সম্পর্কে কিছু বলে দেয়, বাকি যে ভার্ব বা ক্রিয়া থাকে তার সময় সম্পর্কে কিছু বলে দেয়, তাই এগুলোকে অ্যাডভার্বও বলে। এবং আজকে আমরা যে টেন্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে তেমন বিশেষ কিছু কিওয়ার্ডস নেই। তো যে কিওয়ার্ডস গুলো সাধারণত আমরা পেয়ে থাকি সেগুলো হচ্ছে দেন, at that time, at that moment, while, when, during। এর মধ্যে বলে দিই while এবং when মূলত কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার হয়। তো আজ আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স তথা এই কন্টিনিউয়াস টেন্সে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যে কিওয়ার্ডের প্রয়োগ হয় সেগুলোকে নিয়ে আলোচনা করব। পাস্ট কন্টিনিউয়াসের প্রয়োগ আমরা তখনই করি যখন অতীতে কোনো কাজ অবিরাম চলছিল এমন নির্দেশ করে। তো আমরা একটু ডেফিনিশনটা দেখি। অতীতে কোনো কাজ অবিরাম চলছিল, এটা মনে রাখবে। একটা হচ্ছে অতীত, যেটা পাস্ট হয়ে গেছে। তো সেই সময় কোনো কাজ অবিরাম চলছিল, এরূপ নির্দেশ করতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ অতীতে কোনো কাজ মোশনে ছিল, প্রোগ্রেসিভ ছিল, এমন নির্দেশ করতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করি। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে গঠন বা কনস্ট্রাকশন সেটা হচ্ছে বাক্যের কর্তা অর্থাৎ সাবজেক্ট এবং সাবজেক্ট অনুসারে ওয়াজ বা ওয়্যার। তুমি যদি দেখো যে সাবজেক্ট সিঙ্গুলার রয়েছে, একবচন রয়েছে, সেক্ষেত্রে ওয়াজ এর ব্যবহার করবে। এবং দেখো যদি সাবজেক্ট প্লুরাল অর্থাৎ বহুবচন রয়েছে সেক্ষেত্রে তুমি ওয়্যার এর ব্যবহার করবে। একটা ব্যতিক্রম রয়েছে, সেটা হচ্ছে ইউ দিয়ে তুমি বা তোমরা যাই হোক না কেন তার সাথে ওয়্যার এর ব্যবহার করবে। তারপর ভার্ব প্লাস আইএনজি। এই হলো তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কনস্ট্রাকশন। অর্থাৎ সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুসারে ওয়াজ বা ওয়্যার, তারপর ভার্ব শেষে আইএনজি। আর বাংলা সেন্টেন্স ধরে যদি তুমি এটাকে বুঝতে চাও তো সেক্ষেত্রে বাংলা ক্রিয়ার শেষে তে ছিল, তে ছিলাম, তে ছিলেন হয়। অর্থাৎ সে খেলিতেছিল, আমি খেলিতেছিলাম, তিনি খেলিতেছিলেন। তো বাংলা ক্রিয়ার শেষে এই ধরনের শব্দাংশ যোগ হয়। তো সেক্ষেত্রে তোমরা বুঝে যাবে যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর স্বাভাবিকভাবে যে সিচুয়েশনটার উল্লেখ করলাম যে অতীতে কোনো কাজ চলছিল, তো সেক্ষেত্রে তোমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করবে। আর আমরা যে কিওয়ার্ড গুলো পেলাম, খুব সামান্য কিওয়ার্ডই পেলাম, তো সেগুলো প্রয়োগ করে এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উপর কিছু সেন্টেন্স আমরা তৈরি করছি। যেমন ধরো, আমি খেলছিলাম, আই ওয়াজ প্লেইং, তুমি লিখছিলে, ইউ ওয়্যার রাইটিং। ফ্যানটা ঘুরছিল, দ্য ফ্যান ওয়াজ মুভিং। পাখিটি উড়ছিল, দ্য বার্ড ওয়াজ ফ্লাইং। তো এগুলো সবই কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হি ওয়াজ প্লেইং দেন। এখানে দেনটা দিলাম এই জন্যই যে তোমার টাইম ওয়ার্ড হিসাবে তো কিছু দিতে হবে, তার উদাহরণ হিসাবে এখানে আমি দেন দিলাম। সে তখন খেলছিল, হি ওয়াজ প্লেইং দেন। আমি তখন খেলছিলাম, আই ওয়াজ প্লেইং দেন। আমি তখন বসেছিলাম, আই ওয়াজ সিটিং দেন। নেক্সট দেখো, শি কল্ড মি হোয়াইল আই ওয়াজ রাইটিং। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। সে আমাকে ডেকেছিল যখন আমি লিখছিলাম। শি কল্ড মি, এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট। সে আমাকে ডেকেছিল হোয়াইল আই ওয়াজ রাইটিং, যখন আমি লিখছিলাম। মনে রাখবে এই হোয়াইল দিয়ে যখন কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবে, হোয়াইল এর পর তুমি যে বাক্যাংশটা লিখবে সেটা কিন্তু কন্টিনিউয়াস ফর্মে হবে। তো আমরা দেখলাম এখানে। এবার আসছি আমরা নেগেটিভ প্যাটার্নে। নেগেটিভ অর্থাৎ নাবোধক বাক্য। নেগেটিভ করতে হলে তুমি যে ওয়াজ বা ওয়্যার হেল্পিং ভার্ব হিসেবে পাচ্ছ, তারপর নট বসিয়ে দাও। ধরো, ট্রেনটি চলছিল না, দ্য ট্রেন ওয়াজ নট মুভিং বা ট্রেন ওয়াজ নট রানিং। সে গান গাইছিল না, হি ওয়াজ নট সিঙ্গিং। আমি ঘুমোচ্ছিলাম না, আই ওয়াজ নট স্লিপিং। শিক্ষক পড়াচ্ছিলেন না, দ্য টিচার ওয়াজ নট টিচিং। তো এইগুলো তোমরা বুঝতে পারলে। তারা খেলছিল না, দে ওয়ার নট প্লেইং। তারা ফুটবল খেলছিল না, দে ওয়ার নট প্লেইং ফুটবল। আমরা এখানে কিছু এক্সাম্পল দেখি। আই ওয়াজ নট প্লেইং এট দ্যাট টাইম। এট দ্যাট টাইম এটা তোমার কিওয়ার্ড অর্থাৎ টাইম ওয়ার্ড। এটা একটা নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে। সেই সময় অর্থাৎ সেই মুহূর্তে আমরা খেলছিলাম না। আই ওয়াজ নট প্লেইং এট দ্যাট টাইম, আমি সেই সময় খেলছিলাম না। দে ওয়ার নট টকিং এট দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তে তারা কথা বলছিল না। দে ওয়ার নট টকিং এট দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তে তারা কথা বলছিল না। তো এখানটায় at that moment, at that time, then, while, when, during
এগুলো তোমাদের কিওয়ার্ড বা টাইম ওয়ার্ড অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক বাক্য। আমরা জানি যে কোন হেল্পিং ভার্বকে সাবজেক্টের শুরুতে যদি আমি বসিয়ে দিই তবে আমরা অবজেক্টিভ টাইপ কোশ্চেন তৈরি করতে পারি যার উত্তর হ্যাঁ কিংবা না হয়। তুমি কি তখন খেলছিলে? ওয়্যার ইউ প্লেইং দেন? নো, আই ওয়াজ নট প্লেইং দেন। তিনি কি তখন ঘুমোচ্ছিলেন? ওয়াজ হি স্লিপিং দেন? ইয়েস, হি ওয়াজ স্লিপিং দেন। হ্যাঁ, তিনি তখন ঘুমোচ্ছিলেন। তো আমরা এখানে কি করব? ওয়াজ বা ওয়্যার বাক্যের শুরুতে বসিয়ে প্রশ্নটাকে তৈরি করব। ওয়্যার ইউ ওয়াচিং টিভি? তুমি কি টিভি দেখছিলে? আমি এখানে কোনো কিওয়ার্ডের ব্যবহার করিনি, বললে তোমরা করতে পারতে যে এট দ্যাট মোমেন্ট, এট দ্যাট টাইম, দেন ইত্যাদি। ওয়্যার ইউ ওয়াচিং টিভি? তুমি কি টিভি দেখছিলে? কি উত্তর দেবে? ইয়েস, আই ওয়াজ ওয়াচিং টিভি। নো, আই ওয়াজ নট ওয়াচিং। ওয়াজ দ্য বয় গোয়িং টু স্কুল? বালকটি কি স্কুলে যাচ্ছিল? ওয়াজ দ্য বয় গোয়িং টু স্কুল? বালকটি কি স্কুলে যাচ্ছিল? ইয়েস, দ্য বয় ওয়াজ গোয়িং টু স্কুল। হ্যাঁ, বালকটি স্কুলে যাচ্ছিল। নো, দ্য বয় ওয়াজ নট গোয়িং টু স্কুল। বালকটি স্কুলে যাচ্ছিল না। এই হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভ প্যাটার্ন। আমরা নেগেটিভ পেলাম, ইন্টারোগেটিভ পেলাম। এবার যদি ইন্টারোগেটিভ এবং নেগেটিভ একসাথে করতে চাই তবে আমরা কিভাবে করব? তো ওয়াজন্ট বা ওয়ার্নট এটা দিয়ে আমরা বাক্য শুরু করতে পারি। ওয়াজ নট এর কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ওয়াজন্ট, ওয়্যার নট এর কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ওয়ার্নট। ওয়ার্নট দে প্লেইং ফুটবল ডিউরিং টিফিন পিরিয়ড? ওয়ার্নট দে প্লেইং ফুটবল ডিউরিং টিফিন পিরিয়ড? টিফিন পিরিয়ডে তারা কি ফুটবল খেলছিল না? আরেকটা এক্সাম্পল দেখো, wasn't he going with you? wasn't he going with you? সে কি তোমার সাথে যাচ্ছিল না? এখানে কোনো কিওয়ার্ড দিইনি, কিওয়ার্ড লাগালে লাগাতে পারতে। প্রথমটা ছিল ডিউরিং। wasn't he going with you? সে কি তোমার সাথে যাচ্ছিল না? yes, he was going with me. হ্যাঁ, সে আমার সাথে যাচ্ছিল। no, he was not going with me. না, সে আমার সাথে যাচ্ছিল না। পরবর্তী এক্সাম্পলে আসি। এবার দেখো when এবং while এই দুটোর প্রয়োগকে আমি একটু বিশেষ করে দেখিয়ে দিয়েছি। when দিয়ে যে কমপ্লেক্স সেন্টেন্স গুলো তৈরি করবে, তো সেক্ষেত্রে তো বাক্যের তো দুটো অংশ হবে কমপ্লেক্স সেন্টেন্সে। তো তুমি কিন্তু যে কোনো একটাকে কন্টিনিউয়াস ফর্মে রাখতে পারো, কিন্তু while দিয়ে যখন তুমি প্রশ্ন করবে তখন while এর সাথে যে বাক্যাংশটা থাকবে সেটাকেই তোমাকে কন্টিনিউয়াস ফর্মে রাখতে হবে। when দিয়ে when he called me, যখন সে আমাকে ডেকেছিল, I was sleeping, তখন আমি ঘুমোচ্ছিলাম। when he called me, I was sleeping, যখন সে আমাকে ডেকেছিল তখন আমি ঘুমাচ্ছিলাম। এখানে তখনের জন্য কিন্তু কোনো দেন নেই, এখানে তখনের জন্য কমা রয়েছে। তো when এর সাথে যে বাক্যাংশটা রয়েছে সেটা কিন্তু পাস্ট ইনডেফিনিটে রয়েছে। এখানে পরবর্তী অংশটাকে আমি আইএনজি দিয়েছি। ইচ্ছে করলে কিন্তু তুমি when টাকে মাঝেও দিতে পারতে। he called me when I was sleeping। আমি এটা বলতে চাইছি যে when দিয়ে যখন তুমি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবে তো তুমি মেইন ক্লজ বা when ক্লজ দুটোর সাথে তুমি কন্টিনিউয়াস ফর্মটাকে ইউজ করতে পারো। কিন্তু যদি while দিয়ে তুমি কমপ্লেক্স সেন্টেন্স গঠন করো তবে while এর সাথে যে বাক্যাংশটা থাকবে সেটাকেই একমাত্র তুমি কন্টিনিউয়াস ফর্মে রাখতে পারো। he came to me, সে আমার কাছে এসেছিল while I was reading, যখন আমি পড়ছিলাম। এবার দেখো while দিয়ে যে বাক্যাংশটা রয়েছে সেটার সাথে আমি কিন্তু কন্টিনিউয়াস ফর্মটা দিয়েছি। এটা কিন্তু এমন হতে পারে না while he came to me, I was reading, এমন হবে না। এখানে তোমাকে এটা করতেই হবে he came to me while I was reading। তো তোমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাকে দেখলে অতীতে কোনো কাজ অবিরাম চলছিল এরকম নির্দেশ করতে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করবে। যেমন ধরো আমি লিখছিলাম I was writing, সে পড়ছিল he was reading, তিনি আঁকছিলেন he was drawing, তিনি একটি ছবি আঁকছিলেন he was drawing a picture, ছেলেগুলো মাঠে বল খেলছিল the boys were playing football in the field। তো এই জাতীয় আর কি অতীতে কোনো কাজ অবিরাম চলছিল। এখানে সাবজেক্টের পর was বা were বসাবে, একটা হলে was, একের বেশি হলে were এবং ইউ এর সাথে were। তো আজকের আলোচনাটা আমি এখানে শেষ করছি। পরবর্তী আলোচনায় আবার যোগ দেব। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিংক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই।